ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় আজ সিপিআইএমের কর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপিতুলে আগুন ধরিয়ে দিয়েছেন। এই প্রতিবাদকে পার্টি নেতৃত্ব মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী শোষিত জনগণের প্রতিবাদের অংশ বলে অভিহিত করেছেন। সিপিআইএমের এক কমরেড অরুণ রায় বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আক্রমণ করেছে। মাদুরো এবং তার স্ত্রীকে সামরিক অভিযানে তুলে নিয়ে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তি দাবি করছি। প্রতিবাদে শতাধিক কর্মী সমর্থক যোগ দেন। দিনহাটা শহরের প্রধান চত্বরে মিছিল শেষে ট্রাম্পের একটি বড় কুশপুতুল তৈরি করে তাতে আগুন ধরানো হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মার্কিন সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, মাদুরোকে মুক্তি দাও, ট্রাম্প গো ব্যাক ইত্যাদি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩রা জানুয়ারি মার্কিন স্পেশাল ফোর্সেস ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। তাদের নিউ ইয়র্কে নিয়ে গিয়ে ড্রাগ ট্রাফিকিং এবং নার্কো টেরোরিজমের অভিযোগে মামলা করা হয়েছে। আসল ব্যাপার তা নয়, ইরাকের সাদ্দাম হুসেইনের মতোই তাকে আলাদা অভিযোগে অভিযুক্ত করে ট্রাম্প প্রশাসন। মাদুরো আদালতে নিজেকে যুদ্ধবন্দী বলে দাবি করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। সিপিআইএম নেতা আরও জানান, এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদীর আগ্রাসনের আরেকটি উদাহরণ। ভেনেজুয়েলার জনগণের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলবে। পুলিশের উপস্থিতিতে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ এই প্রতিবাদকে সমর্থন করলেও কিছু ব্যবসায়ী ট্রাফিক জ্যামের অভিযোগ তুলেছেন। সিপিআইএমের রাজ্য কমিটি এই ঘটনাকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মার্কিন আগ্রাসনের নিন্দা দাবি করেছে। এরকম খবর পেতে আমাদের ফেসবুকে ফলো করুন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।